যে কালো, সে হয়তো ভাবে, ঈশ্বর তুমি আমাকে কালো বানালে। তাই না বন্ধুরা? আমরা কিন্তু এটাই ভাবি। তবে আমি আজ তোমাদেরকে সুন্দর একটা ঘটনা বলে শোনাই। একদিন এক সাধু বাবা গাছের তলায় বসে ধ্যান করছিলেন। সে সময় গাছের ডালে একটি কাক এসে বসলো। সে কাকটি অঝরে কান্না করতে লাগলো। যখন তার চোখের জল সাধু বাবার গালে এসে পড়লো, সাধু বাবার ধ্যান ভঙ্গ হয়ে গেল। আরে, কে কান্না করছে? কাক? আরে কাক, তুমি কান্না করছো কেন? কাক বলল, আমার আমার মনের মধ্যে অনেক দুঃখ বাবা। আসো আসো আসো, তুমি আমার কাছে আসো। কাক উঠতে উঠতে এসে সাধু বাবার কাছে এসে বসলো। সাধু বাবা বলল, আচ্ছা কাক, তোমার এত দুঃখ কষ্ট কিসের? বলো, আমাকে একটু বলো তো দেখি। কাক বলল, বাবা, আমি না দেখতে কালো, আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে না, আমি দেখতে কালো। আমি রোজ কাঁদি আর সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর কেন আমাকে ফর্সা বানালে না? সাধু বাবা মুচকি হেসে বলল, ও এটাই কারণ? ঠিক আছে, তুমি কি হতে চাও বলো, আমি তোমাকে সেটাই বানিয়ে দেব। সাধু বাবা, আমি না একটা সাদা হাঁস হতে চেয়েছিলাম, আমি তোমাকে সাদা একটা হাঁসই বানিয়ে দেব। কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কাক বলল, সে কি কাজ? বলছে, তুমি একবার সে সাদা হাঁসের কাছে গিয়ে একবার শুনে আসো, তার রং সাদা, সে কি সত্যি খুশিতে আছে? কাক সেখানে সময় অপচয় না করে উঠতে উঠতে গিয়ে একটি হাঁসের কাছে পুকুর ধারে গিয়ে বসলো। হাঁস বন্ধু, আমি তোমার কাছে এসেছি, তুমি আমার একটা কথা শুনবে? হাঁস বলল, কি তুমি আমাকে শুনতে চাও? বলছে, বন্ধু, আমার শরীরের রংটা না কালো, আমাকে না কেউ ভালোবাসে না গো, আমাকে সবাই ঘৃণার চোখে দেখে। আর তোমার শরীরের রংটা কত ফর্সা, কত সুন্দর দেখতে, তোমাকে কত লোকে না ভালোবাসে। এই কথা শুনে হাঁস অঝরে কাঁদতে লাগলো। বন্ধু, তুমি ভাবছো আমি হাঁস সাদা দেখতে, আমাকে কত লোক ভালোবাসে? না বন্ধু না, আমি সেই ঈশ্বরের কাছে প্রতিদিন উঠে প্রার্থনা করি, হে ঈশ্বর, তুমি কেন আমাকে সাদা হাঁস করে এই দুনিয়ায় পাঠিয়েছো? আর কিছু কিছু করে পাঠাতে পারলে না? কাক বলল, আরে বন্ধু, তোমার কেন আফসোস? তোমার তো খুশি হওয়ার কথা। হাঁস বলল, বন্ধু, তুমি হয়তো জানো না, যখন কোনো মুসলমান ব্যক্তি মারা যায়, তার কাফনের কাপড়টা হয় সাদা। কখনো হিন্দু ব্যক্তি মারা যায়, তখন সে তার কাফনের সেই শেষ বেলার শ্মশানে নিয়ে যাওয়ার কাপড়টি পরিয়ে দেওয়া হয়, সেটা রংটা হয় সাদা। বন্ধু, তুমি বলো যে মানুষ শেষ বেলায় মরার সময় যে কাপড় দিয়ে তাকে ঢাকিয়ে দেওয়া হয়, সে কাপড়ের রংটাই ঈশ্বর আমার মধ্যে দিয়েছে। তাই আমি ঈশ্বরের কাছে প্রতিদিন প্রার্থনা করি, হে ঈশ্বর, যে মৃত্যু ব্যক্তিকে যে কাপড় দিয়ে ঢাকিয়ে দেওয়া হয়, সে কালার, সে কাপড়ের রং কেন কেন তুমি আমাকে এভাবে বানালে? আমাকে তুমি কি আর অন্য কোনো কালার করে বানাতে পারলে না? কাক বলল, তাহলে তুমি কি হলে খুশি হতে বন্ধু? বলছে, বন্ধু, আমি যদি টিয়া পাখি হতাম না, তাহলে খুব খুশি হতাম। কাক বলল, টিয়া পাখির মধ্যে কি রয়েছে? আরে পাগল, টিয়া পাখির না 2-3 রকম কালার রয়, তার শরীরের রং 2-3 রকমের থাকার কারণে তাকে খুব সুন্দর লাগে। কাক সেখানে আর সময় অপচয় করলো না, সে উড়ে গিয়ে এক জঙ্গলে গিয়ে টিয়া পাখির কাছে গিয়ে বসলো। বন্ধু, আমি না তোমার কাছে এসেছি আমার দুঃখের কথা বলতে। টিয়া পাখি বলল, আরে কি বলতে চাও তুমি আমাকে? সে সাধু বাবাকে যেমন করে বলেছিল,
হাঁসকে যেমন করে বলল, ঠিক তেমনই টিয়া পাখিকে বলল। টিয়া পাখি বলল, আরে সামান্য এইটুকুই কথা। জানো বন্ধু, আমি যে টিয়া পাখি, আমি কত আফসোস করি, আমি সেই ঈশ্বরকে কতদিন প্রার্থনা করি। তুমি কি সে জানো? আমিও সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, ঈশ্বর, তুমি আমাকে টিয়া পাখি কেন বানালে? তুমি কি আমাকে একটা ময়ূর বানাতে পারলে না? কাক বলল, আরে তুমি ময়ূর হতে চাও? হ্যাঁ বন্ধু, আমি না ময়ূর হতে চাই। সেখানে সময় নষ্ট না করে সে ময়ূরকে খুঁজতে লাগলো। এদিকে যায় সেদিকে যায়, খুঁজতে খুঁজতে এক জঙ্গলের মাঝখানে যেয়ে দেখে এক ময়ূর বসে আছে। সে কাককে বলল, বন্ধু, আমি না তোমার কাছে একটা আমার বেদনা, দুঃখের কথা শুনতে এসেছি, বলছে, বেশ বলো, আমি শুনবো। তুমি না জাতীয় পাখি ময়ূর, যখন পাখনা মিলে বসে থাকো তোমার সৌন্দর্যটা খুব বেড়ে যায়। তাই আমি সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, হে ঈশ্বর, কেন কেন তুমি আমাকে কাক বানালে? আমাকে তুমি একটা ময়ূর কেন বানালে না? ময়ূর সে কথা শুনে তার চোখ দিয়ে টপ 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 করে জল পড়তে লাগলো। কাক মনে মনে ভাবলো, যাই হোক, আমার দুঃখের কথা ময়ূরে বুঝতে পেরেছে। কাক বলল, বন্ধু ময়ূর, তুমি তো কান্না করছো কেন, বলবে কি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আমার যে দুঃখ আমি কাকে বলি বলো? তুমি তোমার দুঃখ আমাকে শোনালে, তুমি কি আমার দুঃখ শুনবে না? কাক বলল, হ্যাঁ নিশ্চয়ই শুনবো। তোমার আবার কিসের দুঃখ? তুমি তো জাতীয় পাখি ময়ূর। না বন্ধু না, বনে যখন কোনো শিকারী আসে, অনেকগুলো পাখি দেখতে পায়, কিন্তু সে শিকারী কোনো পাখিকে তারা মারে না। কেউ বা আমাকে বন্দুকের গুলিতে, কেউ বা আমাকে তীর ধনুকে আঘাত করে। আমি যখন মারা যাই বন্ধু, মাটিতে পড়ে যখন ছটফট করতে করতে আমার এই জীবনটা যখন চলে যায়, তখন সে শিকারী তবু শান্ত হয় না। জানো বন্ধু, আমার এই যে পাখনাগুলো রয়েছে, সে পাখনাগুলো শিকারীগুলো টেনে 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 ছিঁড়ে দেয়। আমি খুব কষ্ট পাই গো, আমার মনের মধ্যে খুব কষ্ট হয়। আমার এই পাখনাগুলো তারা ছিঁড়ে নিয়ে, সে বাড়িতে যেয়ে, কেউ বা সে বাড়ির দেওয়ালে, কেউ বা যে ঘরে ঘুমায়, সে ঘরের টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে। কেন কেন বন্ধু জানো তুমি? কারণ তার বাড়িটা যেন দেখতে ভালো লাগে। সে যে ঘরে ঘুমায়, সে ঘরের দেওয়ালের সাইডে আমার এই পাখনাগুলো সুন্দর করে সাজিয়ে লাগে। কেন কেন বন্ধু তুমি জানো? কারণ সে তার ঘরটা যেন দেখতে ভালো লাগে। তাহলে বন্ধু তুমি বলো, আমি হলাম জাতীয় পাখি ময়ূর, কিন্তু আমার কত কষ্ট তুমি কি ভেবে দেখেছো বন্ধু? আমার দুঃখে কত, আমার মনের মধ্যে কত ব্যথা। আমাকে তারা মেরে আমার এই পরলোকগুলো টেনে টেনে ছেড়ে নিয়ে যায় বন্ধু। আমি তাই সেই ঈশ্বরের কাছে রোজ কেঁদে কেঁদে প্রার্থনা করি, ওগো ঈশ্বর, তুমি আমাকে কেন ময়ূর করে পাঠালে? তুমি কি আমাকে অন্য কোনো জিনিস করে তৈরি করে পাঠাতে পারলে না? বন্ধুরা, আমরা কি এই গল্প থেকে শিখলাম বলতো? কারণ আমরা এটাই শিখলাম যে আমরা আমাদের শরীরের গঠন নিয়ে কেউ কিন্তু খুশি না, সকলে অসন্তুষ্ট।